একটি সামাজিক জানোস না আমার স্বামী আমার স্বামী 2016 সাল তুই কাম ধর তোর মোবাইল লাগবে তোর মোবাইল লাগবে কাম ধর নায়িকার কারণে কাম ধর তুই আগে কাম ধর আর তো দিব সকালে করে কি হবে তোর সংস্কৃতি মারিয়া হইয়া তোর লাগাছে সামাজিক কিছু ভাবে আমার মিথ্যা কথা কও সত্যি কিছু শব্দটি কোরআন শরীফ কি একটা পোলার মাথায় কোরআন শরীফ তুই কোরআন শরীফ বই দাও কাম ধর পানি বোতল এনে রাখ পর্দায় যে বোনটি অ্যাকশন নিয়েছে তার হাজব্যান্ড ঘরে আরেক নারীকে নিয়ে পরকীয়া ব্যস্ত। ঠিক এই বোনটি যেভাবে অ্যাকশন নিচ্ছে সেদিন যদি অপু বিশ্বাস এমনটা অ্যাকশন নিতে পারত তবে আজকের এই প্রেক্ষাপট শুরু হতো, তাহলে আমাদের সামাজিক অবক্ষয় হতো না। কেননা বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি নায়ক নায়িকারা যখন তাদের চরিত্রের বিচ্যুতি ঘটে, কেননা এরা সমাজের আইডল, এদেরকে ফলো করে মানুষ এদের যদি বিচার না হয়, এদেরকে যদি সামাজিকভাবে আমরা উৎসাহ দিই তাহলে তো ঘরে ঘরে হবে। তো অহরহ আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরে একসাথে 5টি খুন হয়েছে এই পরকীয়ার কারণে। অসংখ্য প্রবাসী জীবন নষ্ট হয়ে গেছে এই পরকীয়ার কারণে। ঘরে বাহিরে কোথাও শান্তি নেই। মূলত পরকীয়া, যদিও বিষয়টি আগে এত আমরা খুব দেখতাম, কিন্তু বুবলির ঘটনার পরে এই বুবলি পরকীয়ার এবং বুবলির 3 বোনের পরকীয়াকে উৎসাহিত করতে গিয়ে আমাদের দেশের কিছু সুশীল হলুদ সাংবাদিকরা এটাকে একেবারে আলোড়ন করে তুলেছে। এর জন্য দায়ী বুবলি। অপু বিশ্বাস সেদিন যদি এই অ্যাকশনটা নিত তাহলে আজকে এই পরিস্থিতি আর হইতো না। অপু বিশ্বাস সেদিন অ্যাকশনটি নেয়নি, বিদায় করে আজকে এই পরিস্থিতি। এর জন্য দায়ী